হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার শিবরাত্রি কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। আজকে আমি উপোস করেছিলাম আর আমার একদম সাবু মাখা খেতে ইচ্ছা করে না, তাই জন্য আমি বানিয়ে নিয়েছিলাম সাবুর খিচুড়ি। প্রথমে আমি মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তেলটা গরম করে নিয়ে ভালো করে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম। এরপরে মাত্র তিনটে জিনিস ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়েই মোটামুটি হয়ে যাবে রান্নাটা। মুগ ডালটা ঠান্ডা হওয়ার পরে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি আমি, ওই জন্য মুগ ডালটা পুরো আটকে গেছে, তাই জন্য হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম মুগ ডালটা। এখানে হয়েছে একটা বিভীষিকাময় কাণ্ড। শুকনো লঙ্কাটা দিয়েছে, দেখো কিভাবে বাস্ট করেছে, পুরো আমার চোখে ছিটে এসেছিল, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, প্রচন্ড বাজেভাবে চোখটা জ্বালা করছিল। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো, মানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর আজকে আমি রান্না করব সন্দক নুন দিয়ে, কারণ উপোসে রান্না সবসময় সন্দক নুনে করতে হয় জানো। আর সেই যে মশলাটা দেখালাম হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো, সেটার মধ্যে একটু জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা ছেড়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই মুগ ডালটা। মুগ ডালটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাতে দিয়ে দেবো আমি জল, কারণ মুগ ডালটা এখন সেদ্ধ হতে টাইম লাগবে। যদি সোনা মুগ ডাল হয় খুব বেশি সময় লাগবে না, কিন্তু নর্মাল মুগ ডাল হলে সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে। আমি দিয়েছিলাম এখানে সোনা মুগ ডাল, তাই জন্য আমার খুব বেশি সময় লাগেনি। মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেবো, মাঝে মাঝে অবশ্যই নাড়াতে হবে। এরপরে এর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তারপর আরো 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আলুগুলো। যেহেতু আলুগুলো ভাজা ছিল তাই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। এর মধ্যে আরো একটু জল দিয়ে আমি এবারে সাবু ভেজানো যেটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আর ফোটাবো না, কারণ ভালো সাবু হলে একেবারে গলে যাবে, আর যদি একটু বাজে সাবু হয় তাহলে একটু ফোটাতে হবে। আমি দিয়েই নামিয়ে নিয়েছিলাম ঘি আর গরম মশলা দিয়ে। ঘি আর গরম মশলাটা কোনোভাবেই স্কিপ করবে না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটাই হবে। আর এখানে আমার সাবুর খিচুড়ি একদম রেডি। তবে সাবুর খিচুড়ির কিন্তু একটা খুব বাজে দিক রয়েছে, সাবুর খিচুড়ি একদম টাইট হয়ে যায়। সেই কারণে যখন টাইট হয়ে যাবে একটু গরম জল করে ওটাকে আবার লিকুইড ফর্মে করতে হবে তোমাদেরকে। ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।